হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে মা হারা মেয়ে আইরিন। অথচ চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে মেয়েকে এক নজর দেখতে আসতে পারেন না অসহায় বাবা। এরকম অবস্থা দেখে আমার আম্মু আমাদের ছেড়ে চলে গেছে। জন্মের পর থেকে আমি যা কষ্ট করতেছি করবার মতন নাই, তবু আমার নাতিরারে সুস্থ করতে পারতেছি না। শিশু বয়স থেকেই মলদার, জরায়ু, মূত্রনালী একই রাস্তায় হওয়ায় দিনের পর দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় নেত্রকোনা সদর উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিমের মেয়ে আইরিনকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরম মমতায় তাকে আগলে রেখেছেন তার বয়োবৃদ্ধা দাদি। অন্যদিকে মেয়ের চিকিৎসার খরচ জোগাতে বাবা সারা রাত বিলে মাছ ধরেন, কিন্তু সেই সামান্য আয়ে খরচ মেটানো তো দূরের কথা, টাকার খোঁজে অবিরাম ছুটে বেড়াতে গিয়ে কলিজার টুকরোকে দেখার সময় পান না সেই বাবা। আমার বাবা আমার জন্য এত পরিশ্রম করতেছে, আমার দাদি আমার জন্য এত কষ্ট করতেছে। বললে ডাইরেক্ট হয়েছে ভায়ানা রাস্তা, আবার আইসি লইয়া আইলে তারা বাইপাস করে দিছে, আবার এই বাইপাস করে দিছে ভিতরে কিবার অপারেশন করে দিছে। এই আজ 12 বছর ধরে আমি 6 মাস পর ওই 2 মাস 3 মাস করে এই হাসপাতালে থাকি। শিশু বয়স থেকেই আইরিনের চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবারটি আজ নিঃস্ব ও ঋণগ্রস্ত। চিকিৎসকরা জানিয়েছেন আইরিনকে পুরোপুরি সুস্থ করতে আরো বেশ কয়েকটি জটিল অপারেশনের প্রয়োজন, আর সেই অপারেশনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। কিন্তু একজন জেলে বাবার পক্ষে সেই বিশাল টাকার যোগান দেওয়া একেবারেই অসম্ভব। নাতিরারে বাঁচাইতে চাইলে 2-3 লাখ টাকা লাগে। 2-3 লাখ টাকা আমি কই ভাই, আমি তো বাঁচাবার মতন আমি সুযোগই দেখতেছি না। আশেপাশে অনেক মেয়ে স্কুলে যায়, কিন্তু আমি তো যেতে পারি না। আমারও ইচ্ছে হয় যে আমি স্কুলে যাই। বাঁচার তীব্র আকুতি নিয়ে আইরিন সবার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তার একটাই চাওয়া, পৃথিবীর অন্য সবার মতো সেও সুস্থভাবে বাঁচবে। চোখের সামনে নাতনির এই অবর্ণনীয় কষ্ট সহ্য করতে না পেরে সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন বৃদ্ধা দাদি। আইরিনের পরিবারের প্রত্যাশা, সবার একটু সহানুভূতি আর সহযোগিতা ফিরিয়ে দিতে পারবে আইরিনের সুন্দর জীবন। মেয়েরা অসহায়, পেট দিয়ে প্রস্তাব পায়খানা করে, নিজে করতে পারে না, দাদি বুড়া মানুষ করে দিতে হয়। আল্লাহ যে তার অপারেশনটা ঠিক মতো হয়, আল্লাহ তার সুস্থভাবে মেয়েটা যেভাবে বাঁচতে পারে, আমরা সবাই এটাই চাই, আপনারা ওইটাই চেষ্টা সাহায্য করবেন। নাতিরারে যদি আমরা দয়া বেশা ভালো করতাম, বাঁচাইতাম, তাহলে আমার আত্মরক্ষণ শ্রদ্ধা হইতো।